এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি, আমার হাতে বানানো বড়ি। এই বড়িগুলো শীতকালে বানিয়ে রেখেছিলাম, এখনো রয়েছে। তারপরে এই যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই যে তারপর এই টিফিন বাটিটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। বড়িগুলো কেমন ফুলেছে দেখো, আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না সর্ষের তেলে, মনে হচ্ছে এখনই খেয়ে নিয়ে ভাত। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি না বেশ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তোমাদের সাথে আজকে একটা দুর্দান্ত রান্না শেয়ার করছি, নিরামিষ রান্না। নিরামিষের দিন একদিন যদি রান্না করো, প্রত্যেক নিরামিষের দিনই মনে হবে যে এই রান্নাটা করেই খাই। তবে চলো রান্নাটা শুরু করি। করবো হচ্ছে ডালের বড়ির ভাপা। এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি, আমার হাতে বানানো বড়ি। এই বড়িগুলো শীতকালে বানিয়ে রেখেছিলাম, এখনো রয়েছে। তা আজকে তো নিরামিষ, তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক আর রান্নাটাও করা যাক। তা দেখো আমি কিন্তু অনেকগুলো ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর এই বড়িগুলো আমি ভাপা বানাবো আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা এক বাটি তো প্রায় বড়ি নিয়ে নিয়েছি। এবার চলো মশলাটা তৈরি করে নিই। বন্ধুরা, এই যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে, আর এই যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর হচ্ছে সাদা মিশিয়ে। তাই সর্ষেটা কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পোস্ত। তারপরে এই যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। তারপরে এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই যে জল দিয়ে মশলাটাকে একটু পেস্ট করে নেব। বন্ধুরা, এই দেখো মশলাটা কিন্তু পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, এই যে এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এবার বড়িগুলো তুলে নেব। বন্ধুরা, এই যে একটা চামচ দিয়ে বড়িগুলো আবার তুলে নিলাম বাটির ভিতরে। বন্ধুরা, এই যে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি আমি। এই টিফিন বাটির ভিতরে বড়িগুলো আমি ভাপা বসাবো। তা দেখো টিফিন বাটির ভিতরে এই মশলাটা আমি ঢেলে নিলাম। আর এই যে মিক্সির জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে এই যে হলুদ, তারপরে এই যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে এই যে বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বড়িগুলো মাখিয়ে নিই। তারপরে আরেকটু জল দিয়ে দিচ্ছি, তারপরে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার মিশিয়ে দিচ্ছি এর সাথে। আর জলটা কিন্তু পরিমাণ মতনই দিয়েছি, যেহেতু বড়িগুলো একটু সিদ্ধ হবে, তো সিদ্ধ হলে কিন্তু বড়িগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তারপরে এই যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার এই যে ঢাকনাটা আটকিয়ে দিলাম। বন্ধুরা, এই যে কড়াইটার ভিতরে দিয়ে দিলাম জল। তারপরে এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এই যে তারপর এই টিফিন বাটিটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার এই যেটা ঢাকা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমার এই ঢাকনাটা সেট হচ্ছে না, তা দেখা যাক এর মধ্যে একটা গাবলা দিয়ে সেট করতে পারি কিনা। তা দেখো একটা গাবলা দিয়ে এই ঢাকনাটা আমি ঢেকে দিলাম। এখন এটা 30 মিনিটের জন্য হোক। 30 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা করছি।
বন্ধুরা এই যে 30 মিনিট পর আবার তোমাদের সামনে আসলাম, আর এই যে এবার ঢাকনাটা তুলছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হোক, তারপর তোমাদের সামনে খুলে দেখাবো। বন্ধুরা এই যে জলের থেকে তুলে নিয়ে আসলাম, এবার মুখটা আমি খুলবো। এই দেখো বন্ধুরা, মুখটা খুলেছি, আর দেখো জাস্ট, আর বড়িগুলো দেখো, দেখাই তোমাদের চামচ দিয়ে বড়িগুলো কেমন ফুলেছে দেখো। আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না সর্ষে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দেখো বড়িগুলো ফুলে কেমন টাবু টাবু হয়েছে। দেখেছো, কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা দিতে পারো, যেহেতু আমার ঘরে ছিল না ধনেপাতা, তার জন্য কিন্তু আমি ধনেপাতা দিইনি। এই রান্নাটি নিরামিষের দিন করবেন, দেখবেন এক থালা ভাত এমনি খেয়ে নিতে পারবেন। আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, মনে হচ্ছে কখন খাবো আমি। তা ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর এত সুন্দর কালার এসেছে আর গন্ধ বেরোচ্ছে না, লোভ আর সামলাতে পারছি না। তা ভিডিওটা এখানেই শেষ করব। এই রান্নাটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রান্নাটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।